কটকে বীরেন্দ্র সেহবাগকে মনে করালেন রোহিত শর্মা। ছক্কা মেরে সেঞ্চুরি করলেন তিনি। বুঝিয়ে দিলেন আবার আগের মেজাজেই ফিরেছেন, যে রোহিত মারার বল পেলে মারবেনই। তিনি যতই 0 রানে থাকুন বা 100 রানের মুখে, ছক্কা মারতে দ্বিতীয়বার চিন্তা করেন না। ছক্কাটি মারলেন আদিল রশিদকে, যিনি কিছুক্ষণ আগেই বিরাট কোহলিকে আউট করেছিলেন। তাকে ছক্কা মেরেই একদিনের ক্রিকেটে 32তম 100 রানটি করে ফেললেন রোহিত। 90 বলে 119 রান করলেন, ভারতকে দেখালেন জয়ের রাস্তা। দীর্ঘদিন রান পাচ্ছিলেন না রোহিত শর্মা, একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছিলেন। শেষবার তিনি 100 রান করেছিলেন গত বছর। 339 দিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালা টেস্টে 100 রান করেছিলেন তিনি। একদিনের ক্রিকেটে শেষ 100 রানটি এসেছিল 2023 সালে। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে 100 রান করেছিলেন তিনি। তারপর থেকে একদিনের ক্রিকেটে আর 100 রান আসেনি। টি-20 ক্রিকেটেও রোহিতের শেষ 100 রানটি আফগানিস্তানের বিরুদ্ধেই, সেটাও এসেছিল 2024 সালে। কিন্তু গত বছর টি-20 বিশ্বকাপ জয়ের পর থেকেই রান পাচ্ছিলেন না রোহিত। টি-20-র পর একদিনের সিরিজও জিতে নিল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রানে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মাও। ভারতের জন্য চিন্তার কারণ হয়ে রইলেন শুধু বিরাট কোহলি। কটকেও রান পেলেন না তিনি। রোববার ইংল্যান্ড 304 রান করেছিল। জবাবে 34 বল বাকি থাকতেই ভারত জয়ের রান তুলে নেয়, সেই সঙ্গে জিতে নেয় সিরিজও। কটকের পিচে ভেলকি দেখালেন অভিজ্ঞ জাদেজা। 10 ওভারে 35 রান দিয়ে 3টি উইকেট তুললেন তিনি। বেন ডাকেট, জো রুট এবং জেমি ওভারটনের উইকেট তুলে নিলেন জাদেজা। তার দাপটে ইংল্যান্ডের মিডল অর্ডার ভেঙে পড়ে, যে কারণে বড় রান তোলার ইঙ্গিত দিয়েও থমকে যায় ইংল্যান্ডের ইনিংস। রান তাড়ায় নেমে শুভমান গিলের সঙ্গে ওপেনিং জুটিতে 136 রান তোলেন রোহিত শর্মা। শেষ পর্যন্ত 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। অ্যাকশন স্পোর্টস।